আমি ঘুমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি, যেমন আমি শুয়ে আছি, অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে, কিন্তু কিছু করে না, খালি ভয় দেখায়। আর জেগে থাকলে, একা যখন থাকি, মনে হয় আশেপাশে সাপ আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না, কথা বন্ধ হয়ে যায়। আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছে। পরে আবার সাঁতার কেটে কিনারায় যায়। তখন এগুলো অনেক বেশি এখন এগুলো অনেক বেশি হচ্ছে আমার সাথে। আমার সাথে একা থাকতেই পারি না, বরং সময় মনে হয় আশপাশে সাপ আছে। বুঝা গেছে প্রশ্ন। প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রে অর্থবহ হয়, আবার অনেক সময় এটা অহেতুক মানুষের কল্পনা থেকে হয়, শারীরিক দুর্বলতা থেকে অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে। তো আপনার এই স্বপ্ন অ্যাকচুয়ালি কি, এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট, আলাদা একটা শাস্ত্র, এ সম্পর্কে এক্সপার্ট আছে। দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসালা এক্সপার্ট পাওয়া যায়, রুকিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলেম বা ওইরকম রুহানি বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না। এটা দুঃখজনক বাস্তবতা। এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে, আপনি তাদের শরণাপন্ন হতে পারেন। সাপ কখনো কখনো, এটা আমি পার্টিকুলার এই কেসে এটাই হয়েছে সেটা বলছি না, কখনো কখনো সাপ, বিশেষ করে সেহের বা জিন জাদুর যারা ট্রিটমেন্ট করেন রাখি, তাদের অভিজ্ঞতা এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণনার আলোকে আপনার জানা যায় যে সাপ অনেক সময় জিন বা দুষ্ট জিন বা শয়তানের আকৃতি ধরে স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এটা থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন সবসময় রাতে ঘুমানোর সময় তিনবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমানো, ওযু করে সময় হলে ঘুমানো, প্রয়োজনে সূরা বাকারা তেলাওয়াত চালু করে দিয়ে ঘুমানো। এভাবে নানাভাবে আপনি শয়তানের থেকে হলে সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন। আর এর বাইরে এটা হতে পারে কোনো বিশেষ, অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে। বাকি আপনি আবার বলছেন আপনার কোনো আক্রমণ করে না, তো হতে পারে যে আপনার শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চান। এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে, তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে, তাহলে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহর কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই, ব্যাস এইটুকু কাজ করবে। পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, যেখানে শুয়ের আগার পরিমাণ থুতু আসতে পারে, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে 3 বার। 3 নম্বর করণীয় হলো ঘুম থেকে উঠার পর 2 রাকাত নামাজ পড়বে যদি সুযোগ থাকে। এবং 4 নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারোর কাছে বলবে না। আমি এটা দেখছি, এটা বলে পারে না, এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন, এর বাইরে কারোর কাছে বলবেন না। আর ভালো স্বপ্নে কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে, আমভাবে সবাইকে না। তো এই সুন্নাহগুলো মেনটেন করে চললে ইনশাআল্লাহ বিদিন আপনার পেরেশানির কোনো কারণ নাই। এর পাশাপাশি একা একা থাকলে আপনার মনে হয় এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের, কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইমপ্রুভ করবে। এমনকি এই যে ওয়াসওয়াসা, মানসিক সমস্যা, এটার কারণে রুকিয়াও করা যায়। রুকিয়া করলে আশা করা যায় আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন। আল্লাহ তাআলা রহম করুন। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।